কংগ্রেস যদি মনে করে শুধু আইএসএফ এর ভোটটা নেবে, আইএসএফ এর নেতৃত্বকে মানতে পারবে না, আইএসএফ কে এগিয়ে চলাকে তাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে, তাহলে কংগ্রেসের সাথে আমাদের লড়াইয়ের ময়দানে দেখা। লোকসভা নির্বাচনের মাথায় রেখে আমরা চেষ্টা করেছিলাম যে বিজেপি তৃণমূলকে হারাতে, একজন সিএ আনছে আর একজন সিএ ভয় দেখিয়ে ভোট নিচ্ছে, এই দুটো শক্তিকে হারাতে আসুন ঐক্যবদ্ধ হয়ে লেফট ফ্রন্ট, কংগ্রেস আর আইএসএফ মিলে এক ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। কিন্তু দুঃখের বিষয়, ক্রমশ আইএসএফ কে কর্নার করার চেষ্টা হচ্ছে। কংগ্রেস তো আমাদেরকে নাকি পাত্তাই দিচ্ছে না, তো তারপরেও আমরা আর কয়েকটা মুহূর্ত হয়তো অপেক্ষা করব, অন্যথায় আমরা আমাদের মতো যেভাবে মনস্থির করেছিলাম একক লড়াই করলে 20টার অধিক সিট দেব, হয়তো 20টার অধিক না সিট দিলেও 8টাতে সীমাবদ্ধ থাকবো না, 8-এর ডবলও হয়তো হয়ে যেতে পারে। আমরা এককভাবে লড়াই করব। আর এককভাবে লড়াই করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি অনেক আগে থেকেই আছে। অনেকে আপনারা দেখেছিলেন, আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন, যখন ইন্ডিয়া ব্লকে কংগ্রেস টিএমসি যুক্ত ছিল তখন আমরা বলেছিলাম ইন্ডিয়া ব্লকে যদি টিএমসি থাকে আমরা ওই ব্লকে থাকবো না, অর্থাৎ আইএনডিআই জোটে আমরা থাকবো না, আমরা সারাসার বলে দিয়েছিলাম। তখন আমরা এককভাবে লড়াই করার জন্য মানসিক প্রস্তুতি ছিলাম। এখনো যদি তারা না থাকতে চায়, বাকি তৃণমূল বেরিয়ে যাওয়ার পরে যদি তৃণমূল কংগ্রেস আর লেফট ফ্রন্ট যদি না থাকতে চাই, আমরা আমাদের শক্তি নিয়ে এককভাবে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবো। যারা তৃণমূল বাড়ি বাড়ি প্রচার করছে বারবার আপনারা বিজেপির এজেন্ট, বিজেপির সুবিধা করতে মালদায় প্রার্থী দিচ্ছেন, ওটা তো অনেক ছোটবেলা থেকে আমাদের রাজনৈতিক ছোটবেলা থেকে শুনে আসছে। 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে। 1999 সালে বিজেপির সাথে কি সরকার ছিল তৃণমূলের? 2000, 2002, 2004 কলকাতা পুরসভা, কলকাতা কর্পোরেশনের দায়িত্ব যখন বিজেপি তৃণমূল মিলে ভাগ করে নিল, তখন বিজেপির সাথে হাত হয় না। একাধিকবার সেন্ট্রাল মিনিস্ট্রিতে ছিলেন মমতা ব্যানার্জি, দপ্তরবিহীন মন্ত্রিত্ব নিয়ে ঘুরেছেন, রেলওয়ে মিনিস্ট্রি সামলেছেন, তখন কার সাথে ছিল বলুক? কার সাথে ছিল? কি করেছিল? দাদা, নদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে অন্য কোনো দলে ভোট দেবেন না, তৃণমূলে দিন। অন্য কোনো দলে ভোট দেওয়া মানে বিজেপিতে ভোট দেওয়া। আর আমি এই জায়গায় বলছি, কেউ যদি মনে করে তৃণমূলের অত্যাচারে বিজেপিকে ভোট দেবো আর বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করতে তৃণমূলকে দেবো, দিনের শেষে এই দুটো দলের ভর একটা জায়গাতেই, যেখানেই দেবেন একটা জায়গায় করবে নাটপুরে। আমি অনুরোধ করব এই দুটো দলকে বিসর্জন দিন। ফুল অনেকদিন ধরে আমরা শুকলাম, 2014 থেকে একটা ফুলের গন্ধ নিলাম, 2011 থেকে একটা ফুলের গন্ধ নিয়েছি। দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার ফুল যদি ঘরে রাখা হয় সেটা দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে, পোকা জন্মাবে, আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে, তাই বাংলার স্বাস্থ্যের জন্য দুটো ফুলকে বিসর্জন দিন। মেয়রের ওয়ার্ডে আবার বহু দল ভেঙে বিপত্তি, কি দেখছেন? ব্যাপার নয়, আপনারা দেখুন না কিভাবে পৌরসভা এলাকাগুলোতে দেখুন বেআইনি ভাবে জলাশয়গুলোকে, পুকুরগুলোকে বুঝিয়ে বাড়ি তৈরি করেছে। না স্যাংশন প্ল্যান আছে, না কোনো প্ল্যান আছে, উইদাউট প্ল্যান এগুলো করেছে। আর এগুলোর জন্য সম্পূর্ণভাবে মেয়র সাহেবকে দায়িত্ব নিতে হবে, দায়ী, এবং লোকাল কাউন্সিলরও দায়ী। দক্ষিণ মালদায় কি আপনাদের প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা চলছে ভাই। কিন্তু উত্তরে অলরেডি দিয়ে দিয়েছি, দক্ষিণেও আজকে আমাদের কর্মী সভা ছিল। বললাম আর কয়েকটা মুহূর্ত অপেক্ষা করব। কংগ্রেস যদি মনে করে শুধু আইএসএফ এর ভোটটা নেবে, আইএসএফ এর নেতৃত্বকে মানতে পারবে না, আইএসএফ কে এগিয়ে চলাকে তাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে, তাহলে কংগ্রেসের সাথে আমাদের লড়াইয়ের ময়দানে দেখা হবে। আপনার জেলার প্রধান সমস্যা পরিযায়ী এবং ভাঙন সমস্যা, দুই সরকারই সমাধান করতে ব্যর্থ। আপনি প্রধান দায়িত্ব কাজ দেখছেন? দেখুন, একজনের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, দুটো সরকারের সমাধানী কেউ এড়িয়ে যেতে পারে না। এনটিপিসির কারণে এর জন্য ভাঙন যেমন হচ্ছে, ব্যারেজের জন্য যেমন ভাঙন হচ্ছে, সাথে সাথে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প করছে, কোটি কোটি টাকা খেলা মেলা করে দিচ্ছে, খরচ করে দিচ্ছে, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করে সমস্যাকে সমাধান করছে না কেন? কি দেখছি, ফি বছর ভাঙন হয়ে যাচ্ছে, বিঘে বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, রতুয়া থেকে শুরু করে এদিকে ফারাক্কা, কিন্তু কোনো নির্দিষ্ট পদক্ষেপ নাই। সেই জন্যই তো লড়াই আমরা করছি। আমি বিধানসভার মধ্যে গিয়ে এখানকার দুর্দশার কথা, আমি একাধিকবার এখানে ঘুরে গিয়েছি, ভাঙন থেকে গিয়েছি, এই দুর্দশার কথা সচক্ষে দেখেছি। বিধানসভার মধ্যে গিয়ে মেনশন থেকে শুরু করে কোশ্চেন পর্ব থেকে শুরু করে বিভিন্ন পর্বে আমি উত্থাপন করেছি। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ রাজ্য সরকার, অপদার্থ কেন্দ্র সরকার এই সমস্যার সমাধান করছে না। তাদের কানে জোরে আওয়াজ ঢুকিয়ে দেওয়ার জন্য মালদা, মুর্শিদাবাদের স্পেশালি যে এমপিগুলো আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাক। আমাদের ঐক্যবদ্ধ পার্লামেন্টে যেমন চিৎকার করবে, বিধানসভার মধ্যে চিৎকার করবে। কিন্তু তৃণমূল যে বলছে যে পরিযায়ী সমস্যার মেন কারণ 100 দিনের কাজ বন্ধ, তাই জন্য
পরিযায়ী শ্রমিকদের কথাটা সঙ্গে বললেন 100 দিনের কাজ বন্ধ হয়েছে তৃণমূলের জন্য। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্যামেরাতে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, এমন জায়গায় আছে সেই সময় বন্যা হয়ে গিয়েছে, ওখানে আপনার কি বলে ওটাকে রোস্টার বলে তো, রোস্ট মাস্টার প্ল্যানে দেখিয়েছে ওই দিনকে এত হাজার কর্মী কাজ করেছে যেখানে বন্যা হয়ে গিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সম্পূর্ণ দায়িত্ব আমার। খাল খনন দেখিয়েছে, এত খাল খনন দেখিয়েছে ওই জায়গাতে আর কোনো সমতল ভূমি থাকবে না, সবই খাল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি খালি না, এই দুর্নীতি করেছে। অর্থাৎ তো টাকা বন্ধ করেনি, টাকা বন্ধের আগে কম করে 10 বার কেন্দ্রীয় টিম ভিজিট করেছে। এটাও কিন্তু বিজেপি বলছে না, কারণ বিজেপি যদি তৃণমূলের বিরুদ্ধে বেশি বলে ওদেরই গায়ে লাগবে, তো ওদেরই তো দোষ হয়, এটা বিজেপি বলছে না। সব ডেটা আমি নিচ্ছি, যে কারণগুলো কেন্দ্রীয় এজেন্সি এসে দেখিয়ে গিয়েছিল যে এইগুলো সমস্যা হয়েছে, এগুলো সমাধান করুন, তার যথাযথ সময়ে যথাযথ চিঠি না দেওয়ার ফলে অবশেষে বন্ধ করেছে। তবে হ্যাঁ, কেন্দ্র সরকার টাকাটা যে বন্ধ করে দিয়েছে এর আমি চরম বিরোধিতা করছি, অন্যায় করছি। তদন্ত হোক, যারা দুর্নীতি করছে তাদের মধ্যে তাদেরকে জেলে রাখুক, 100 দিনের কাজের টাকাটা বুঝিয়ে দিক। পরিযায়ী শ্রমিক সমস্যা সমাধানের দরকার তো রাজ্য সরকারের। রাজ্য সরকারের কোনো নির্দিষ্ট কোনো প্রকল্প আছে? ইন্ডাস্ট্রি করেছে? একটা কারখানা উদ্বোধন করেছে বলুক তো রাজ্য সরকার? প্রতি বছর তো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছে। আমি একটা কথা বলেছিলাম যে বিশ্ব কি বাণিজ্য সম্মেলন করছে, বিজিবিএস করছে, ওই সম্মেলনের শুরুর পূর্বে বলুক বিগত বছরে এত কোটি টাকার কমিটমেন্ট হয়েছিল, তার মধ্যে এত কোটি টাকা এই জায়গায় বরাদ্দ হয়েছিল, এত কোটি টাকা আমাদের রাজস্ব এসেছে এবং এত লোক কাজ পেয়েছে। এই ডেটাটা দিক তো, এই ডেটা দেয় না। বাণিজ্য সম্মেলনের শেষে ভুয়ো যারা আপনার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আমাদের ট্যাক্সের টাকায় 3000 টাকার প্লেট খাচ্ছে, 5000 টাকার প্লেট খেয়ে চলে যাচ্ছে, তারা এত হাজার কোটি টাকা দেবো, ব্যবসা করবো, অত হাজার কোটি টাকার ব্যবসা করবো, বছর পার হয়ে গেলেও কিচ্ছু দেখতে পায় না। মমতা ব্যানার্জি যতদিন এই রাজ্যে থাকবে কোনো শিল্প আসবে না। এই মমতা ব্যানার্জিকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দিলেই এই রাজ্যে শিল্প আসবে, তখনই পরিযায়ী শ্রমিক সংখ্যা কমবে, আমাদের রাজ্যে কাজ বাড়বে।